হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। আচ্ছা, তোমরাও কি আমার মতো বাড়িতে এরকম সমস্যায় পড়ো? হেলদি কিছু বানিয়ে দিলে বাচ্চারা খেতেই পায় না। তবে এমন করে একদিন হেলদি সুজি বানিয়ে দেখো তো, আর ভাই চেটে পুটে খাবে, বরং আবার বলবে বানিয়ে দিতে। তো দেখো, আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম 10 টাকা দামের এক প্যাকেট সুজি। আর সুজিটাকে শুকনো তেল ছাড়া কড়াতে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে সুজির যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা থাকবে না। এতে করে সুজি খাওয়ার সময় মনেই হবে না যে সুজি খাচ্ছি। দেখো, বেশ লাল 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 করে নাড়াচাড়া, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে কালো কালো হয়ে যাবে। তো দেখো, আমার সুজি ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াতেই দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। হেলদি তৈরি করতে হবে, তো বেশি তেল দিলে আবার সেটা রিচ হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে সম্বার, গোটা জিরে, কুচি করে কেটে রাখা রসুনটাকে কিন্তু গোল্ডেন করে ভেজে নিতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দিলাম আলু টুকরো করে কেটে রাখা। একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর বিট। আমি যেহেতু হেলদি তৈরি করব, এখানে আরও তোমরা যাদের ঘরে অন্য সবজি থাকে সেগুলোও অ্যাড করতে পারো। আমার কাছে বিট ছিল, আমি বিট অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চলো একটা সস তৈরি করে নিয়ে নিয়েছিলাম সয়া সস, কিছুটা টমেটো সস, আর গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। চটপটা না হলে তো বাচ্চারা খেতেই চাবে না, সেই কারণেই সসটা একটু চটপটা তৈরি করছি। আর নিয়েছিলাম একটু ম্যাগি মশলা, ম্যাজিক। দেখো, এদিকে আমাদের ভাজাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এই সময় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে না আমাদের যে কোনো খাবারের টেস্টটা ব্যালেন্স হয়। তো দেখো, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে গুলে রাখা যেই সসটা ছিল, সেই সসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সসটা। গুলে রেখেছিলাম সসটা দিয়ে তা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে সসটার টেস্টটাকে একটু হাই, অন্যরকম একটু ফ্লেভার দেওয়ার জন্য সসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম আগে থেকে সেই সুজিটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল। অনেকটা পরিমাণে দিতে হবে, কিন্তু আমরা এখানে জল দেওয়ার সময় কিপটেমি করলে হবে না, তাহলে কিন্তু আমাদের সুজিগুলো সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা দানা দানা থাকবে, আর বাচ্চারা তো বুঝেই যাবে তাহলে সুজি খাচ্ছি। হ্যাঁ, দেখো, আমি কিন্তু অনেকটা পরিমাণে জল দিলাম। কিছুক্ষণ রেখে দিলেই দেখবে, কিছুক্ষণ ফুটতে দিলে দেখবে কোথায় জল, সব হাওয়া হাওয়া হয়ে কড়াই ভর্তি হয়ে গেছে। দেখো, কড়াই ভর্তি হয়ে গেছে। এখন আমাদের ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায়। হ্যাঁ, দেখো, আমাদের কন্টিনিউ নাড়তে হবে, কিন্তু সুজি তো নিচে লেগে যাওয়ার ভয় বেশি থাকে। এবার দেখো, আমাদের হেলদিয়ার কালারটা দেখেছো তো, সেই রকম একটা কালার এসছে। আর টেস্টি, তার মধ্যে আবার হেলদি, আবার চটপটাও। নাও, ধনে পাতা ছিটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম বাচ্চাদের পরিবেশন করো। আর তোমরা সবাই যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নাও, এবার খেয়ে, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাও তো কেমন হয়েছে। বাচ্চারা আরেকবার বলছে কি না, মা ওই খাবারটা আরেকবার বানিয়ে দাও। তো দেখো, বানিয়ে অবশ্যই খেও। শুধু বাচ্চাদের কেন, বাচ্চাদের তোমরা সকালে সন্ধ্যাতে টিফিনেও দিতে পারো, আবার স্কুলেও দিতে পারো। বাই।